হালিম, হালিম, হালিম। আমি একটা ছোট ইউজার, ভাবতে পারিনি আপনারা এত বেশি কমেন্ট করবেন এবং এত বেশি রিকোয়েস্ট করবেন। তাই আমি আজকে হালিম রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মধ্যে। আমি আপনাদের থেকে 35টা সাবস্ক্রাইবার আশা করি। তাহলে চলুন, আসসালামু আলাইকুম, আমার গ্রাম বাংলা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। কথা না বাড়িয়ে আমরা তাড়াতাড়ি চলে যাই হালিম রান্নায়। এখানে আমি রাঁধুনির হালিম রেডিমিক্স নিয়ে নিয়েছি। এটাকে এবার আমি খুলে দেখিয়ে দিব এর মধ্যে কি কি থাকে। এখানে একটা হালিমের প্যাকেট এবং একটা মশলার প্যাকেট আছে। এই মশলাটা দিয়ে আমরা হালিমটা রান্না করব এবং এই বড় প্যাকেটটাই হালিমের রেডিমিক্স রয়েছে। এটাকে এবার আমি ছিঁড়ে নিচ্ছি। এটাকে ছিঁড়ে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। এই দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরো হালিম রেডিমিক্স এটা। এই পর্যায়ে আমি এটাকে ঢেলে নিলাম একটা পাত্রে। আর এক সাইডে আমি এই যে মশলাটা, এটাতে কিন্তু রান্না করব মাংসটা, এই জন্য এটা রেখে দিয়েছি। আর এখানে আমি পানি গরম করে নিতে হবে, একেবারে ফুটান্ত গরম পানি করে নিতে হবে, তা নাহলে কিন্তু ভালো হবে না একেবারেই। এখানে আমি একেবারে ফুটান্ত গরম পানি 2 কাপ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্সড করে 15 মিনিট রেখে দিব, এবং তার থেকে বেশি রাখতে পারলেও ভালো হয়। এবার এটাকে আমি 15 মিনিট রেখে দিব। আমি আরো 1 কাপ দিয়েছি, মোট 3 কাপ দিয়েছি গরম পানি। এটাকে এবার আমি 15 মিনিট রেখে দিব, তাতে করে অনেক বেশি ভালো হবে, তাড়াতাড়ি হালিমটা যে চাল ডালটা থাকে ওটা ফুটে যাবে। পরে আরো একটু মিক্সড করেছি, মোট 3.5 কাপ পানি দিয়েছি। অল্প অল্প করে দিয়ে দেখবেন কতটা পরিমাণ লাগবে। এখানে 3.5 কাপ হলেই যথেষ্ট। তাহলে চলুন 15 মিনিট পর আবার ফিরে আসবো। এখানে আমি কি কি মশলা নিচে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ, দুটো দারচিনি, দুটো গরম মশলা, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, এবং যে হালিম মিক্সড মশলাটা রয়েছে সেই মশলাটা, হলুদ, লবণ, লবণটা স্বাদ অনুযায়ী দিবেন। এখানে আমি সলিড মুরগির মাংস নিয়ে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচিতে নিয়েছি। আর এখানে আমি এটাকে বাগার দেওয়ার জন্য রসুন কুচি এবং 4টা শুকনা মরিচ নিয়েছি। তাহলে চলুন, এবার একটা কড়াইতে বসিয়ে দিলাম, তাতে আমি কিছুটা তেল দিয়েছি। এবার যে পেঁয়াজটা ভেজে নিব। এখানে আমি 2.5 কাপের মতো পেঁয়াজ নিয়েছি, গোল গোল করে কেটে, যাতে করে অনেক বেশি সুন্দর লাগবে দেখতে। পেঁয়াজটাকে একেবারে বাদামি কালার করে ভেজে নিবেন। এবার এখানে আমি একটা কাগজ বা আপনার টিস্যু দিয়ে নিবেন। আমার টিস্যুটা শেষ হয়ে গেছিল, এই জন্য আমি কাগজ ব্যবহার করেছি। এবার এই পেঁয়াজটাকে একেবারে বাদামি কালার করে ভেজে নিব। এই দেখুন, আমার পেঁয়াজটা আমি এখান থেকে কিছুটা উঠিয়ে রাখবো ডেকোরেশনের জন্য, বা খাওয়ার যখন আমরা হালিমটা পরিবেশন করব তখন ওর পরে পেঁয়াজটা আমরা ছিটিয়ে দিব, তাতে করে খেতে অনেক বেশি মজা লাগবে। আর কিছুটা পেঁয়াজ আমি এতে রেখে দিয়েছি। আর একটুখানি তেল দিয়ে আমি এখানে রসুন বাটা, আদা বাটা এবং শুকনা মরিচ বাটা, সামান্য পরিমাণ জিরা বাটা এবং গরম মশলা বাটা মিক্সড দিয়ে দিলাম সবকিছুর 1 চা চামচ করে। আমি এখানে আর একটু ঝাল দিয়েছি, কারণ আমি একটু ঝাল ঝাল করবো, এই কারণে। মোট 1.5 চা চামচ ঝাল বাটা এবং 1 চা চামচ করে সব মশলা। আর যে গুঁড়া মশলাগুলো নিয়েছি সেগুলো এখন দিয়ে দিব। এটাকে দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। জালটা একেবারে লোতে রাখবেন, যাতে করে মশলাটা সুন্দর মতো কষানো হয়। এবার হালিমের রেডিমিক্স মশলাটা দিয়ে দিব। এটা দিয়েও খুব সুন্দর করে কষাবেন। যত ভালো কষাবেন মশলাটা, তত বেশি স্বাদ হবে হালিমি। তা না হলে কিন্তু হালিমটা খেতে একেবারে ভালো লাগবে না। এখানে আমি সামান্য একটু পানি দিয়েছি, যাতে করে মশলাটা সুন্দর মতো কষানো হয়। এ কারণে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে হালিম রান্না করে দেখান। তার থেকে আমি একটা দুটো নাম নিতে পারতেছি না, কারণ অনেকগুলো নাম নেওয়া সম্ভব না। ইয়াসিন ভাই আমাকে কমেন্ট করেছিল হালিম রান্না করার জন্য, তাই আমি হালিম রান্না করে দেখিয়েছি। আরো 2জন আছে, সবার নাম নেওয়া সম্ভব হচ্ছে না, তার কারণে আমি নাম নিতে পারছি না। আপনারা সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন এবং এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই দেখুন, আমার মশলাটা কিন্তু সুন্দর মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরকম তেল ছেড়ে দিলে বুঝবেন মশলাটা কষানো হয়ে গেছে। এ পর্যায়ে মাংসটা দিয়ে দিব। আমি একটা ছোট ইউজার, ভাবতে পারিনি আপনারা এত ভালোবাসা দিবেন এত অল্প সময়ের মধ্যে আমাকে। অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য, এবং সামনেও আপনারা আমার সঙ্গে থাকবেন এবং আমাকে আরো বেশি ভালোবাসা এবং উৎসাহ দিবেন। এ পর্যায়ে আমি 10 মিনিট ঢেকে রেখে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি।
আমি এর মধ্যে কিন্তু ঢাকনটা তুলে নেড়ে ছেড়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিবেন যাতে করে লেগে না যায় মাংসটা। এই দেখুন মাংসটা কিন্তু সুন্দর মতন কষানো হয়ে যাচ্ছে, তেল ছেড়ে দিয়েছে কিন্তু মাংস থেকে। সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নিবেন, তাতে করে অনেক বেশি ভালো হবে। যত বেশি মশলাটা স্বাদ হবে তত বেশি খেতে হালিমটা মজা লাগবে। এ পর্যায়ে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করেছি, তাতে করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিট রান্না করে নিব, যাতে করে মাংসটা একেবারে সেদ্ধ হয়ে যায়। পর আমি আবার দেখুন 10 মিনিট পর দেখিয়ে দিচ্ছি, আবারও নেড়ে চেড়ে নিব। মাংসটা সুন্দর করে রান্না করে নেবেন, তাতে করে অনেক বেশি ভালো হবে। এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। আমি যতটা সম্ভব আপনাদের সুন্দর করে দেখানোর চেষ্টা করি। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা সেটাকে ক্ষমার চোখে দেখবেন। এই দেখুন আমি আবারও দেখিয়ে দিচ্ছি 5 মিনিট পর। কত সুন্দর হয়ে আসছে কিন্তু মাংসটা। এটা ধৈর্য সহকারে সময় নিয়ে করবেন, তাতে করে অনেক বেশি ভালো হবে। পর্যায়ে মাংসটা কিন্তু আমার হয়ে গেছে। এবার যে হালিমটা আমি গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এটা দিয়ে সুন্দর করে নেড়ে ছেড়ে নিব। এবং এতে যে পানিটা অ্যাড করবেন হালিমে, সেটা কিন্তু আপনারা গরম করে নিবেন একেবারেই। ঠান্ডা পানি দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না, এখানে ঠান্ডা পানি একেবারে ইউজ করবেন না। আমি কিন্তু গরম পানি গরম করে সেটাই বাটিতে করে দিচ্ছি। এখানে আমি 1 প্যাকেট হালিমে 1.5 কেজি পানি ব্যবহার করেছি। আমি আপনাদের পুরো মেপে দেখাতে পারিনি, কিন্তু আমি মেপে দিয়েছি। এখানে 1.5 কেজি পানি বা তার থেকে একটু বেশিও লাগতে পারে। আমি এখানে 1.5 কেজি পানিতে একেবারে লো আঁচে সুন্দর করে রান্না করেছি। জালটা একেবারে জ্বলে দিবেন না, তাতে করে কিন্তু তল থেকে লেগে যাবে, পুড়ে যাবে, খেতে একেবারেই ভালো লাগবে না। এই দেখুন আমি আবারও ঢেকে রান্না করছি, একেবারে লো আঁচে আমি অনেক সময় ধরে রান্না করেছি। কত সুন্দর ঘুনে হয়ে আসছে কিন্তু। এটা ধৈর্য সহকারে রান্না করবেন, মেলা ব্যস্ত হবেন না। এই দেখুন এ পর্যায়ে কিন্তু হালিমটা হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কাছ থেকে। সব চাল ডাল সব কিন্তু গলে গিয়েছে একেবারেই। এবারে কিন্তু এটাকে বাগার দেওয়ার পালা। আমি একটু হালকা নেড়ে চেড়ে নিচ্ছি আবারও। এটা সবসময় নেড়ে চেড়ে দিবেন, তাহলে কিন্তু তল থেকে লেগে যাবে। আর জালটা একেবারে লোতে রাখবেন। এবার এটাকে আমি বাগার দেওয়ার জন্য আলাদা একটা কড়াই নিয়েছি, তাতে একটু তেল দিয়ে নিলাম। এবং যে রসুন এবং কাঁচা শুকনো মরিচটা আমি রেখেছিলাম, এটা দিয়ে আমি বাগার দিয়েছি। এবং কিছু গোটা জিরে দিয়ে বাগার দিয়েছি। এই যে রসুন এবং শুকনো মরিচটা দিয়ে কিন্তু আমি বাগার দিয়েছি, সাথে কিছু গোটা জিরে দিয়েছি। আমি আপনাদের এটা দেখাতে পারিনি, আসলে আমি ক্যামেরাটা নষ্ট হয়ে গেছিল মাঝখানে, এই কারণে দেখাতে পারিনি। আমি বাগার দেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন এ পর্যায়ে কিন্তু আমার হালিমটা শেষ। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে এবং খেতেও ভীষণ ভীষণ মজাদার। এটা আপনারা পরিবেশন করবেন ক্ষীরাই এবং যে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছিলাম সেটা এবং ধনেপাতা, এগুলা দিয়ে পরিবেশন করবেন, তাতে অনেক বেশি মজা লাগবে খেতে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন, তাতে করে আমার মনে অনেক বেশি প্রেরণা যোগে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে। দেখুন ভীষণ ভীষণ মজা হয়েছিল, একবার না খেলে আপনারা বুঝতে পারবেন না। আমাকে রিকোয়েস্ট করেছিলেন, আপনাদের রিকোয়েস্ট রেখেছি। এবং পরবর্তী আপনাদের কোন রান্নার বা কোন খাবারটি পছন্দ অবশ্যই কমেন্টও করবেন, আমি আপনাদের করিয়ে দেখাবো। ভালো থাকবেন।